السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين وأصلي وأسلم على رسول رب العالمين نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد. فعن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: ليس الغنى عن كثرة العرب ولكن الغنى غنى النفس. متفق عليه. বুখারী এবং মুসলিমের হাদিস, সহিহ বুখারী ৬৪৪৬ নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেশি সম্পত্তি হলে মানুষ ধনী হয় না। লাইসাল গিনা আন কাসরাতিল আরব, বেশি টাকা পয়সা, বেশি সম্পত্তি, এতে ধন নেই। অনেকে দেখবেন অনেক টাকা পয়সা আছে, অনেক কিছু আছে, কিন্তু এটাকে ধন বলছেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস, ধন হলো মনের ধন। অনেক কোটিপতি, বড় ধনী, কিন্তু আপনি মালের হক আদায় করছেন না, আপনি কৃপণতা করেন। আপনার কাছে এই সব ধন অনেক বড়, গরিবের হক আদায় করেন না, প্রতিবেশীর হক আদায় করেন না, আত্মীয় স্বজনের হক আদায় করেন না। তো আপনার এ টাকা, যদি আপনি অনেক টাকার মালিক, কিন্তু আপনি ধনী না, আপনি গরিব, আউযুবিল্লাহ। অন্যদিকে কিছু মানুষ এমন আছে যার বাহ্যিক দেখবেন তেমন কিছু নাই, অথবা বাস্তবেই তেমন কিছু নাই, কিন্তু মন তার ধনী। আপনি তার চালচলনে, আচার আচরণে, কথাবার্তায় বুঝতে পারবেন না সে গরিব বলে, অথচ সে বাস্তবে গরিব। আল্লাহ আকবার। নিজে খায় যা আছে, এর থেকে আবার অন্যদেরকে সহযোগিতা করে, আত্মীয় স্বজনের হক আদায় করে। তো এটাই হলো আসল ধন। সে বিশ্বাস রাখে আল্লাহর উপর। সে বাহ্যিক গরিব, কিন্তু বিশ্বাস তার ঈমান আল্লাহর উপর। সে বিশ্বাস করে রিজেকের মালিক আল্লাহ। আমি চেষ্টা করি, যতই করি না কেন, আমি ততটুকুই পাবো যা আল্লাহ আমার ভাগ্যে লিখে রেখেছেন। আর সে যা কামাই করে এ থেকে আরো দেখা যায় সাথে সাথে অন্যদের হক আদায় করার চেষ্টা করে। অতএব আমাদের সকলের উচিত আমরা যেন প্রকৃত ধনী হই, শুধু ইয়া ধন নিয়ে যেন পড়ে না থাকি, আখিরাতের দিকে মনোনিবেশ করি। আল্লাহ আপনাকে যা দিয়েছেন আপনি তাতে সন্তুষ্ট থাকেন। যদি ধন দিয়ে থাকেন, বাহ্যিক ধন যেটা, তো এ থেকে আল্লাহর হক আদায় করবেন, আল্লাহর সৃষ্টির হক আদায় করবেন, তাহলে আপনি হলেন প্রকৃত ধনী। কিন্তু বাহ্যিক অনেক কিছুর মালিক, কিন্তু আপনি সেই মাল আর সম্পত্তির হক আদায় করছেন না, আপনি গরিব। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেশি সম্পত্তি হলে মানুষ ধনী হয় না, মানুষ যার মন ধনী সেই ধনী। আল্লাহু আকবার। কেউ আছে কিছু পারে না, ওই অল্প অল্প ফকির যদি তার বাড়িতে আসে এক মুষ্টি চাউল দেয়, বলে আল্লাহ এটা কবুল করো, এ থেকে বেশি কিছু করতে পারে না। অথবা এক মুষ্টি চাউলও দেওয়ার মতো তার তৌফিক নেই, কিন্তু মনে কামনা বাসনা যদি আল্লাহ তাকে দেন, তাহলে গরিব মিসকিন, আত্মীয় স্বজন, সুখী দুঃখী, অসুস্থদেরকে সহযোগিতা করবে। তো এই অবস্থায় সে তার কামনা বাসনা অনুযায়ী সে কিন্তু আজর আযীম পেয়ে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে এই সংক্ষিপ্ত হাদিসের মর্মার্থ বুঝার তৌফিক দান করুন আর আমল করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়্যিনা মুহাম্মাদিন
وعلى آله وصحبه أجمعين.